মহিলাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা নিজেদের অ্যাকাউন্টে ঢুকিয়ে কারচুপির অভিযোগে খানাকুল থানার পুলিশ গ্রেপ্তার করল 3 জনকে। ধৃতরা হলো অশোক কুমার দাস, গোপাল জানা ও সনাতন জানা। মঙ্গলবার রাতে পূর্ব মেদিনীপুরের ময়না থানা এলাকা থেকে ওই 3 জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বাড়ি ওই থানা এলাকাতেই। জানা গেছে, বিজেপির বুথ সভাপতি অশোক কুমার দাসের ছেলে শ্রীকান্ত দাস খানাকুল 2 নম্বর বিডিও অফিসে ডাটা এন্ট্রি অপারেটর পদে কাজ করেন। অভিযোগ, তিনি নাকি আইডি হ্যাক করে ওই লক্ষ্মীর ভান্ডারের টাকা লেনদেনে কারচুপি করেন। ফলে খানাকুলের মহিলাদের পরিবর্তে ময়না ব্লকের পুরুষদের অ্যাকাউন্টে ওই টাকা ঢুকছিল। বিষয়টি জানাজানি হতেই ময়নার ব্লক প্রশাসনের পক্ষ থেকে খানাকুল 2 নম্বর ব্লক প্রশাসনকে জানানো হয়। এরপরই খানাকুল 2 নম্বর বিডিওর পক্ষ থেকে খানাকুল থানায় অভিযোগ দায়ের করা হয়। তারপরই পুলিশ তদন্তে নেমে বিজেপির বুথ সভাপতি অশোক কুমার দাস সহ 3 জনকে গ্রেপ্তার করে। রবিবার তাদের আরামবাগ মহকুমার আদালতে তোলা হয়। বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল নেতৃত্ব। খানাকুল 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি রমেন প্রামাণিক বলেন, ওরা বিভিন্ন সময় তৃণমূলের বিরুদ্ধে চুরির অভিযোগ তোলে। এখন প্রকৃত চোরকে তা প্রমাণ হয়ে গেল। এর সঙ্গে খানাকুলের বিজেপি কার্যকর্তারাও যুক্ত আছেন কিনা এ ব্যাপারেও তদন্ত দাবি করছেন রমেন বাবু। আপনার অ্যাকাউন্টে টাকা যেত? না না, কোনো কিছু যায়নি। এবার আমাদের টাকা পাবো, তার কাছে সেই অ্যাকাউন্টে সে টাকা পাঠিয়েছে, আর আপনি বলছেন যে না টাকা যাচ্ছে না। তাহলে কি কারণে আপনাকে অ্যারেস্ট করলো? কেন ধরলো আপনাকে? অ্যারেস্ট করলো? আমাকে অ্যারেস্ট করলো কেন? আমি সেটাই জিজ্ঞাসা করছিলাম যে আমি ওনার কাছে টাকা পাবো, ওনার ঘর করার জন্য টাকা নিয়েছে। কি নাম আপনার দাদা? কি নাম? নাম নেই, ছাড়ুন। অ্যাকচুয়ালি বলবো মানে সেই বলে না যে চোরের মায়ের বড় গলা। কারণ বিজেপি চেল্লায় তৃণমূল চোর, তৃণমূল চোর, তৃণমূল চোর। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, জনদরদী নেত্রী এবং আমাদের মামাটি মানুষের সরকার এই যে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে, দেখবেন আমরা মহিলা যারা গৃহবধূ বা যারা মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তার দিকে জিজ্ঞাসা করবেন তারা কত খুশি। এই 1000 টাকাই তাদের কাছে লাখ টাকার সমান। কিন্তু সেটাও এই বিজেপির কিছু চোর বিজেপির চোর বলা ভুল, ডাকাত, এরা হচ্ছে কর্মরত অবস্থায় এসে খানাকুল থেকে ময়না, মানে কতটা দূরত্ব দেখুন, সেইখানে তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছে কি কে না বিজেপির হচ্ছে বুথ সভাপতি, তার ছেলে। বিভিন্ন যে 12 জন 13 জনের যে নাম আমি বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি বা আমরা যতটুকু খোঁজ খবর নিয়েছি, তো এটা 12 জনই বিজেপির কার্যকর্তা। একজন যিনি করেছেন তার বাবা আবার বিজেপির বুথ সভাপতি, ইতিমধ্যেই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। এখন এটাও তদন্ত করা প্রয়োজন যে খানাকুলের বর্তমানে পঞ্চায়েত সমিতি বিজেপির দখলে, তো এরাও ভাগ পেয়েছে নাকি এই পয়সা থেকে। দীর্ঘ 11 মাস কি 8 মাস 9 মাস এই টাকা ওরা পাচ্ছে। এবং ময়নার যিনি বিধায়ক আছেন অশোক দিন্দা, তিনিও এর ভাগ পেয়েছেন নাকি, এটা তদন্ত করা প্রয়োজন আছে। কিন্তু বিজেপি তো দাবি করছে যে যখন এই ঘটনা ঘটে তখন পঞ্চায়েত সমিতি, খানাকুল পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে ছিল। দেখুন, একটা জিনিস ইমপ্লিমেন্ট হয়, ডেটা এন্ট্রি করে, বিষয় হচ্ছে করছে কে দেখতে হবে। তো একটা কর্মরত, সেখানে তো কে বিজেপি কে তৃণমূল সেখানে তো অফিসাররা জানে না। একটা এজেন্সিকে দিয়েছিল কর্মরত, সেখানে বিজেপির করছে কে, যে বিজেপি দলের কার্যকর্তার ছেলে নিজেও বিজেপি করেন এবং পাইয়ে দিচ্ছে কাকে, সমস্ত বিজেপির কার্যকর্তার দিকে। তাই শাক দিয়ে মাছ ঢাকা যায় না। এখন এটাকে ঢাকা দেওয়ার জন্য সারাদিন চোর চোর করে, তৃণমূল চোর করে চিল্লাচ্ছে। এখন যখন চোর ধরা পড়েছে বলছে তৃণমূলের আমলে হয়েছে। এই আমাদের খানাকুলের বিধায়ক, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং ময়নার বিধায়কের ভাগ পেয়েছে নাকি, আমি এর একদম মানে পূর্ণ তদন্তের জন্য দাবি তুলছি। এখান থেকে এইসব করেছে বলে মনে হচ্ছে, কি নাম তার? এই তো আপনার শ্রীকান্ত দাস বলে, বিজেপির যে অশোক দাস আছে বুথ সভাপতি ময়না, তার ছেলে। এ তো পরিষ্কার, এ তো বিভিন্ন সংবাদ মাধ্যমে ঘোরাফেরা করছে, আমরা খবর নিয়ে দেখেছি। এ তো একদম এই জালিয়াতির জল আরও কতদূর ঝরিয়ে আছে, একদম মেন মাথাকে ধরার প্রয়োজন। ইতিমধ্যেই খানাকুল বিডিও ম্যাডাম অভিযোগ করেছেন, আমরা জানতে পেরেছি। আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি, আমরা বৃহত্তর আন্দোলনে যাব। লক্ষ্মী ভাণ্ডার টাকা পাচ্ছেন না? কতটা সুবিধা হবে লক্ষ্মী ভাণ্ডার টাকা পেলে? অনেকটাই সুবিধা হবে। থেকে টাকা নিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে, তার জন্য টাকা পাচ্ছি। কি নাম আপনার দিদি? সরস্বতী সামন্ত। দেখুন, আমরা প্রথমেই খাদ্য দপ্তরে একটা অভিযোগ পেয়েছিলাম যে খাদ্য দপ্তরের ওখানে কিন্তু বড় ধরনের জালিয়াতি চলছে। সেখানে যারা ডাটা এন্ট্রি করছে সেখানে কিন্তু একটা বড় ধরনের, তো এরকম আমাদের কাছে অভিযোগ এসেছিল ভুয়ো নামে খাবার তুলে নেওয়া হচ্ছে। তো সেটা নিয়ে আমরা প্রথম ধরি, সেটা নিয়ে অফিসারদের সাথে আমি কথাও বলি যাতে করে
প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়, কিন্তু নেওয়া হয়নি। ঠিক একই রকমভাবে এরকম আমাদের কাছে অনেকগুলোই অভিযোগ এসেছিলো। হরিশ্বর থেকেও একটা অভিযোগ এসেছিলো যে তার নামে এই অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও, লক্ষ্মী ভাণ্ডার বা অন্যান্য অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও আমরা এরকম অনেক অভিযোগ পেয়েছি যেখানে তাদের কিন্তু নামে তোলা হচ্ছে, অ্যাকাউন্ট অন্যজনের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে। তো এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ বিডিওর নেওয়ার কথা। আপনারা দেখেছেন বারবার আমরা পঞ্চায়েত সমিতিতে আন্দোলন করছি, কারণ হচ্ছে স্বচ্ছতা আনার জন্য, সর্বক্ষেত্রে স্বচ্ছতা আনার জন্য বারবার বিডিওকে আমরা বলেছি, কিন্তু বিডিওর পক্ষ থেকে একদম নিশ্চুপ থাকা হয়েছে। আমরা যখন বিভিন্ন ধরনের কথাগুলো বলছি যে এখানে এই ধরনের অভিযোগ আসছে, এই ভালোভাবে কাজ করতে হবে, সেই ধরনের করা হয়নি। আমাদের পঞ্চায়েত সমিতি বিরোধী পঞ্চায়েত সমিতি বলে বিরোধী পঞ্চায়েত সমিতিকে শুধু বিরোধী হিসাবেই রাখা হয়েছে, যেন এরকম মনে হচ্ছে। কোথাও কাজ করার ক্ষেত্রে যেন স্বাধীনতা নেই। সব কিছু বিডিওর কাছে যখন বলা হয়, বিডিও বলেন যে এটা তো আমার বিষয়, আমি দেখে নেব। সামান্য স্বনির্ভর গোষ্ঠীর যে এখন ওই স্কুলের জামা কাপড়গুলো সেলাই হচ্ছে, সেই সেলাই করতে দিয়ে দেওয়া হচ্ছে স্বনির্ভর গোষ্ঠীকে না দিয়ে দেওয়া হচ্ছে কোনো না কোনো দোকানে। সেটা নিয়েও যখন আমাদের কর্মাধ্যক্ষরা বলতে যাচ্ছেন, তখন বিডিও বলছেন দেখুন এটা আমার ব্যাপার, আমি বুঝে নেব। সব কিছুতেই যদি বিডিও বুঝেন তাহলে দায়ভার বিডিও সরকারের, এখানে তো পঞ্চায়েত সমিতির কোনো দায়ভার নেই। দাদা, যিনি প্রশাসন তদন্ত করুক, তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিক, আমরা সব রকমভাবে সাথে। 4 জন অ্যারেস্ট হয়েছে, তার মধ্যে একজন বিজেপির বুথ সভাপতি। দেখুন কোথা দিয়ে কি হয়েছে না হয়েছে এটা তো আমরা বলতে পারবো না। যারা দুর্নীতির সাথে যুক্ত তারা যদি প্রমাণিত হয়, শাস্তি পাক, তাতে আমরা সব রকমভাবে সহযোগিতা রাখি। তৃণমূল বলছে যে এই যে দুর্নীতি হয়েছে আপনাদের পঞ্চায়েত সমিতি থেকে হয়েছে, এর যে দুর্নীতির টাকার ভাগ আপনার কাছেও আসে। দেখুন এটা তো 2021 সাল থেকে দুর্নীতি হচ্ছে। আমরা তো সবেমাত্র 7 মাস পঞ্চায়েত সমিতি পেয়েছি। তো এর মধ্যে আমরা কতটা কাজ করতে পারি আপনারা সকলেই জানেন। বারবার আমরা বিডিওকে ঘেরাও করি, বারবার বিডিওতে ডেপুটেশন দিই, এইসব কারণের জন্য দুর্নীতি বন্ধ করতে হবে। তাই দুর্নীতি বন্ধ করার দায়িত্ব সরকারের, প্রশাসনের, বিডিওর। তদন্ত করুক, যারা দোষী আছে উপযুক্ত প্রয়োজনীয় পদক্ষেপ নিক, আমরা সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেব। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।